বন্দে মাতরম। মৃত্যু নিয়ে রাজনীতি মানছি না, মানবো না। মৃত্যু নিয়ে রাজনীতি মানছি না, মানবো না। আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মন্তেশ্বর কলেজ গেটের সামনে প্রতিবাদ অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। রাজনীতি নয়, বিচার চাই, প্রকৃত দোষীর ফাঁসি চাই। রাজনীতি নয়, বিচার চাই, প্রকৃত দোষীর ফাঁসি চাই। মুখ খোলো সিবিআই, মুখ খোলো সিবিআই। মৃত্যু নিয়ে রাজনীতি মানছি না, মানবো না। শান্ত বাংলাকে অশান্ত করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। কলিকাতার গান্ধী মূর্তির পাদদেশে 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের সহযোগিতায় মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডলের নেতৃত্বে আরজিকরের নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের গেটের সামনে মন্তেশ্বর ব্লক তৃণমূল পরিষদ ও মন্তেশ্বর তৃণমূল ছাত্র পরিষদ কলেজ ইউনিটের পক্ষ থেকে মন্তেশ্বর কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে আজ বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মুখ খোলো সিবিআই, মুখ খোলো সিবিআই। বন্দে মাতরম। মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসরুল মণ্ডল আমাদের কি জানালেন শোনাবো আপনাদের। আপনারা জানেন গত 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসের মঞ্চে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে 30 আগস্ট প্রতিটি কলেজ গেটে আরজিকর যে নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের কঠোরতম শাস্তি ফাঁসির দাবি জানিয়ে প্রতিটি কলেজ গেটে অবস্থান বিক্ষোভের নির্দেশ দিয়েছিল। সেই মতো করে আজ আমাদের মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অভিভাবক এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমেদ হোসেন শেখ মহাশয়ের নির্দেশে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমরা মন্তেশ্বর কলেজ গেটে মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ডক্টর গৌরমোহন রায় কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের উদ্যোগে আজ আমরা সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসেছি। আমাদের দাবি হচ্ছে আরজিকর কাণ্ডের যে হত্যাকাণ্ডের যে দোষী, সেই দোষীর অবিলম্বে আমরা ফাঁসি চাই। সিবিআই তদন্তভার হাতে নিয়েছে, আজকে 15 দিন হয়ে গেল, কিন্তু সেই কলকাতা পুলিশ যে একজনকে অ্যারেস্ট করেছে তারপর আর কোনো দোষীর গ্রেপ্তার হয়নি। তাই আমরা চাইছি যে মূল যে দোষী, সিবিআই অতি দ্রুত সহ তদন্ত শেষ করে মূল দোষীর ফাঁসি। আপনারা দেখেছেন যে যেভাবে কলেজের সাধারণ ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রীরা যেভাবে হাতে প্ল্যাকেট নিয়ে ব্যানার নিয়ে তারা রাস্তায় আজকে অবস্থান বিক্ষোভে বসেছে কলেজ গেটে, আপনারা সেটা দেখেছেন, সেটা চোখে পড়ার মতো, মেয়েদের উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতো। এবং আমাদের প্রত্যেককে দাবি একটাই যে আমরা দ্রুত অবিলম্বে মূল যে দোষী, সেই দোষীর আমরা ফাঁসি চাই। আমাদের দাবি না মিললে আপনারা দেখেছেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 28 আগস্টের মঞ্চে তিনি ঘোষণা করেছেন যে যদি আমাদের দাবি না মেটানো হয় এই আন্দোলন আমরা দিল্লি পর্যন্ত নিয়ে যাব। যে দিল্লিতে আমাদের মূল যে ধর্ষকদের যে আইন, ধর্ষকদের আইন, সেই আইনের যদি পরিবর্তন না করা হয়, আমরা দাবি করেছি যে ধর্ষণ আইনের অবিলম্বে পরিবর্তন করা, এবং এই দাবি যদি কেন্দ্র সরকার না মিটায় তাহলে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দিল্লি যাব এবং দিল্লি পর্যন্ত এই আন্দোলন আমরা নিয়ে যাব। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।